আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আপনাদের মাঝে। আমরা এখন আছি মিনি কক্সবাজারে। সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। গড়াই নদীতে গোসল করতে দেখতে পারতেছেন আমরা কয় ভাই বেরিয়ে পড়েছি। সামনে সব জোরে জোরে চালা চলে যাচ্ছে। আমরা আসলে আস্তে আস্তে যেতে বেশি পছন্দ করি। হঠাৎ করে আর্জেন্টিনার খেলা দেখার পরে, আর্জেন্টিনা জেতার পরে আমাদের মনে হলো যে আমরা আসলে এই গরমের ভিতরে বাসায় বসে থেকে কি করবো। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা গড়াই নদীতে যাব গোসল করতে। গোসল করতে যাওয়ার জন্য 8 ভাই বেরিয়ে পড়লাম। আগে সবার প্রথমে আগে নিয়ে নিলাম তেল। আপনাদের বলে রাখি, যদি আপনারা ইসে যেতে চান, গড়াই নদীতে গোসল করতে যেতে চান, যদি শোলকুপার বাইরে থেকে আসেন, তাহলে এটা হচ্ছে যে শোলকুপা 6 নং সারুটিয়া ইউনিয়নের ভিতর দিয়ে এবং কি এই গড়াই নদীটা অবস্থান করে 7 নম্বর এবং 8 নম্বরের কিছু অংশ দিয়ে গড়াই নদীতে প্রতিবাহিত হয়েছে। আমরা আসলে প্রথমে যেতে চাচ্ছিলাম নাঙ্গলবাদ বাজারে, যার জন্য আগে তেল নিয়ে নিলাম। এই যে দেখতেছেন ব্রাজিলের সাপোর্টার আজকে আর্জেন্টিনা জিতার কারণে মতো আপসেট, খুব আপসেট। 3 পিস বলতেছিল যে ও আসলে 3 পিস বলতেছিল, আসলে কোনো কিছু করার নাই। ওদের আগের ম্যাচটা ওরা ড্র করেছে মরক্কোর সাথে, তাইতে আসলে ওরা মনে মনে ভাবিছিল যে আর্জেন্টিনা যাতে এদের কাছে হেরে যায়। তবে যাই হোক, মেসি অসাধারণ খেলা করেছে। আর এই খেলা শেষেই কিন্তু আমরা বের হয়েছি গোসল করার জন্য। আর এই যে বেরিয়ে আসলাম, এটা হচ্ছে যে শোলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে। এটা হচ্ছে স্কুটার স্ট্যান্ড, যেটার মাধ্যম দিয়ে আর এই যে চলতেছে এখন আমাদের আইনমন্ত্রীর যে উন্নয়নমূলক কাজকর্মের ভিতরে এটা রাস্তার কাজ চলতেছে, এখনো চলমান রয়েছে। আর এর আগে আমরা কখনোই মানে আর কি গড়াই নদীতে আমরা গোসল করতে যাইনি। এটা হচ্ছে হল মার্কেট, যে হল মার্কেটটা আপনারা অনেকে হয়তো বা নাম শুনেছেন। আমি কখনো এই হল মার্কেটে বা হল মার্কেট নামকরণ করা হয়েছিল কি কারণে, সেটা আসলে এখানে নাকি একটা সিনেমা হল ছিল, যেটাই নাকি সিনেমা আগে দেখতো, এখন দেখা হয় না, এখন তো সিনেমা হল নাই। আর এই যে পতাকাগুলো তো দেখতেই পারতেছেন, একজন লোক সবগুলো ভালো ভালো টিমের পতাকা একবারে তুলেছে, যে মানে যে জিতুক ফাইনালে সেই তার টিম হবে। আর এটা হচ্ছে আমাদের শোলকুপার সবথেকে পপুলার ডিগ্রি কলেজ, যেটা আসলে দেখতে অসাধারণ। যদি আপনারা কখনো আসেন ডিগ্রি কলেজে, অবশ্যই ঘুরে যাবেন। আমরা আবার এখানে দাঁড়ালাম। এরা আগের বের ওই জায়গা থেকে তেল নিছিল না, যার কারণে এখান থেকে তেল নিল। আর আপনাদের বলে রাখি, আসলে ভাই ভাগার একসাথে ঘোরার আলাদা একটা মজা আছে। আমি আবার বেরিয়ে পড়লাম আর আমি গান গাচ্ছিলাম। আসলে মোটরসাইকেলে ওঠার পরে গান গাইতে আসলে খুবই ভালো লাগে, মজা লাগে। যে আমার ছোট ভাই আসিফ আর সামনে গাড়ি চালাচ্ছে ইব্রাহিম, মোটামুটি তেমন একটা ভালো ড্রাইভার না, মোটামুটি গাড়ি চালাতে পারে। আর আপনারা যারা আর মূলত হচ্ছে ঘোরার জন্য সবসময় সাথী লাগে, সাথী ছাড়া আসলে ঘোরা যায় না। আমরা প্রথমে যাচ্ছি নাঙ্গলবাদ বাজারে। নাঙ্গলবাদ আসলে অসাধারণ একটি জায়গা, যেখানে আসলে 3-4টি জেলার মানে একসাথে লেগে আছে। ওই জায়গায় আসলে নাঙ্গলবাদ বাজার, এটা হচ্ছে নাঙ্গলবাদ বাজার, যেটা এক পাশে আছে শ্রীপুর, মাগুরা, তারপরে আরেক পাশে পাংশা, রাজবাড়ি, তারপরে খোকসা, টোটাল একেবারে একদম মিক্স করে আসলে এই জায়গাটা সব নাঙ্গলবাদ বাজারের সবচেয়ে পপুলার জায়গা হচ্ছে এই জায়গাটা, যেখানে এসে সবাই হচ্ছে ছবি তোলে। আর এই হচ্ছে সেই ব্রিজটা। এই ব্রিজটা আমি অনেক দিন ধরে দেখতেছি, তৎকালীন সরকারের আমল থেকে এই ব্রিজের কাজ চলতেছে, এখন পর্যন্ত এই কাজ। লাঙ্গলবাদে আমরা আসলে গোসল করতে পারি না, আমরা পরে 6 নং সারুটিয়া ইউনিয়নের হচ্ছে কাতলাগাড়ির ঘাট, এই কাতলাগাড়ির ঘাটে গোসল করতে আসলাম। কারণ যে আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আপনাদের মাঝে। আমরা এখন আছি মিনি কক্সবাজারে। সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে ফিলটা অসাধারণ, যা আসলে বলে বোঝানো সম্ভব না। যারা আসতে চান চলে আসবেন। এটা হচ্ছে শৈলকুপায় সারুটিয়া ইউনিয়নের ভিতরে, আপনারা চলে আসবেন। আসলে পরিবেশটা এত সুন্দর, না আসলে কোনোভাবে আপনারা বুঝতে পারবেন না। আসলে আমাদের অনেক বড় একটা কপাল, আমাদের বড় ভাই জিতু আহসান, বাংলার লেকচারার ভাই, আসলে আমাদের জন্য একটা
আল্লাহ সুবহানাহু তাআলার একটা নিয়ামত। ভাই আমাদেরকে জীবনে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছে, অনেক ভালো আমাদের সাথে সবসময় মিলেমিশে আমাদেরকে রাখে, আমাদের সবসময় মোটিভেট করে যে ভালো কাজ করার জন্য। ভাইয়ের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ। আর ভাইকেও অসাধারণ লাগে, ভাইকে বেশি ভালোবাসি। আমরা সবাই আছি 8-9 ভাই। এই দেখেন আমি চিন্তা করেছিলাম যে সাঁতরাই পার হবো গড়াই নদী, যদিও আমরা মাঝে যাওয়ার পরে পরে বলতেছিল কি যে চলে আসতে, কারণ হচ্ছে যে নাকি এই জায়গায় গত 2 দিন আগে নাকি দুইটা কুমির দেখা গেছে। এই কথা ভেবে আর বেশি দূর আগালাম না, আবার ব্যাক করলাম।